নমস্কার বন্ধুরা, সর্বগুণ সম্পন্নার আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা সবাই জানি রথের আর বেশি দিন দেরি নেই। রথ মানেই সকাল সকাল বাজারে গিয়ে ছোট বড় মাঝারি রথ কিনে নিয়ে আসা, ফুল মালা পাহাড়ি গাছ দিয়ে রথকে সাজানো, রথের ভিতর জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তি, প্রসাদের থালায় মিষ্টি, আর বিকেল হতেই রশি ধরে মারো টান, রথ চলেছে পথ ছেড়ে দাও বলে চিৎকার, সঙ্গে পাঁপড় ভাজা মাস্ট। রথের দিনে 8 থেকে 80 মজে ওঠেন এই উৎসবেই। শাস্ত্র অনুযায়ী সংসারে সমৃদ্ধি শ্রীবৃদ্ধির জন্য রথ উৎসব কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই রথের দিন সকাল থেকেই রথ উদযাপনে মেতে উঠুন। রথযাত্রার দিন কিছু সহজ কিন্তু কার্যকরী টোটকা মেনে চললে সংসারে সুখ সমৃদ্ধি আসে এবং আর্থিক অভাব দূর হয়। রথের দিন লাল কাপড়ে 7টি লবঙ্গ, 2টি কর্পূর, 1টি গোলাপ ফুল এবং 7টি তুলসী পাতা নিয়ে জগন্নাথ দেবের মন্দিরে অর্পণ করুন। এতে আর্থিক উন্নতি ঘটে। হলুদ রঙের নতুন বস্ত্রের উপর 11 রকমের ফল, 11 রকমের মিষ্টি এবং 11টি কয়েন রেখে জগন্নাথ দেবের কাছে নিজের ইচ্ছে নিবেদন করুন। রথযাত্রার দিন বাড়িতে ছোট একটি কাঠের রথ বা জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তি এনে প্রতিষ্ঠিত করলে অশুভ শক্তি দূর হয়। এই পবিত্র দিনে অভাবী বা ব্রাহ্মণদের চাল ডাল ফল বা বস্ত্রদান করলে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। রথযাত্রার দিন যে কোনো জগন্নাথ মন্দিরে গিয়ে যে কোনো একটা ফল অবশ্যই প্রদান করুন। এই দিন জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মূর্তিতে গোলাপ এবং তুলসী পাতার মালা নিবেদন করুন। তবে চেষ্টা করবেন যে মালা অর্পণ করবেন তা নিজের হাতে তৈরি করতে। এই দিন একটা ঘিয়ের প্রদীপের মধ্যে 2টো কর্পূর ও 2টো লবঙ্গ জেলে জগন্নাথ দেবের যে কোনো মন্দিরে অর্পণ করুন। এই দিন 5টা শিশুকে তাদের পছন্দ মতো কিছু জিনিস দান করুন। রথযাত্রার দিন একটা লাল কাপড়ে 5টা কড়ি ও 5টা লবঙ্গ একত্রে বেঁধে যদি সম্ভব হয় জগন্নাথ দেবের চরণে স্পর্শ করে টাকা রাখার জায়গায় রেখে দিন। বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর করে পজিটিভ এনার্জি নিয়ে আসতে রথের দিন কর্পূর ও লবঙ্গ পুড়িয়ে সেই ছাই বাড়ির এক কোণে রেখে দিন। আশা করছি এই সমস্ত টোটকার যে কোনো একটি আপনি যদি নিষ্ঠা ভরে পালন করে থাকেন তাহলে জগন্নাথ দেবের কৃপায় অবশ্যই আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনার আত্মীয় পরিজনদের সঙ্গে অবশ্যই আমার চ্যানেলটি শেয়ার করে নেবেন। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।